আসসালামু আলাইকুম। আ ছাদে লিংটন ঢালাইয়ের কাজ চলছে। অনেকে ছাদে শুধু এমনি বাউন্ডারি দিয়ে রাখে। আ আমরা যেহেতু ছাদে ডিজাইন করব, লাইটিং এর কাজ হবে। আর সেফটির জন্য বলতে পারেন দেওয়া। তো এটার জন্য ঢালাই দেয়া হবে ছাদের বাউন্ডারির। তো এখানে মিস্ত্রিরা আ সেন্টারিং এর কাজ করছে। এখানে কারেন্টের মিস্ত্রি ছিল। তো আমরা যাকে দিয়ে কারেন্টের কাজ করিয়েছি উনি না। আসলে আমাদের বাসার কাজ ১ তলা থেকে ৩ তলা পর্যন্ত সমস্ত কাজ অন্য একজন মিস্ত্রি করেছে। তো সাডেনলি উনি অন্য জায়গাতে একটু ইমার্জেন্সি কাজে আটকে যাওয়াতে আমরা আ হঠাৎ করেই মানে একটু বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছিলাম যে কাকে দিয়ে করব। আ এ এখনই তো যেহেতু সেন্টারিং চলছে তার মধ্যে আমরা যেহেতু লাইট লাগাবো, তাই এটার জন্য তো কারেন্টের পাইপগুলা ফেলতে হবে তারগুলা টানার জন্য। তখন মিস্ত্রি বলল যে আমার হাসব্যান্ডকে উনার জানাশোনা আরেকজন পরিচিত লোক আছে, উনি কারেন্টের কাজ করে। তারপর আমার হাসব্যান্ডের সঙ্গে কথা বলে উনাকে আনা হয়েছে। তো উনি এখন এই সেন্টারিং এর আ যে কাজগুলা হচ্ছে সেখানে পাইপ ফিটিং করবে। আর এদিকে বালু, সিমেন্ট, ইটের কণা এগুলো দিয়ে আম রেডি করছিল। আর আকাশে প্রচুর বৃষ্টিও সেজেছে। আর দেখতে, দেখতে আলহামদুলিল্লাহ আমার রান্নাঘরটাও হয়ে যাচ্ছে। আর আসলে প্রতিটা মেয়েরই একটা স্বপ্ন থাকে, শখ থাকে যে সুন্দর একটা রান্নাঘর হবে, সুন্দর একটা ঘর হবে, সুন্দর একটা বর হবে। তো আল্লাহর অশেষ রহমতে আমার হাসব্যান্ড অনেক ভালো, আমার শ্বশুরবাড়ির সবাই অনেক ভালো। আর আমার স্বপ্ন, শখ সবকিছুই আলহামদুলিল্লাহ সবসময় সবকিছু আমার হাসব্যান্ড প্রায়োরিটি দেয়। পূরণ করার চেষ্টা করে। আর আমার রান্নাঘরটা বেশটা বড় করেছি। যেহেতু এখানে রান্না করব, লাকড়ি রাখতে হবে। আ গ্যাস যেহেতু আমি ফ্ল্যাটেই রাখবো, ওখানে শুধু সকালের নাস্তা বা রাতের জন্য দুপুরের রান্না-বাড়া ছাদেই করা হবে রান্নাঘরে। দেখা গেছে আত্মীয়স্বজন, লোকজন, মেহমান আসলে নিচে চাপ পড়ে যায়। আর গ্যাসে রান্না করলে অনেক বিরক্ত লাগে। মাঝে, মাঝে মানে এটা সেটা মুছে পরিষ্কার করাটা একটা ঝামেলা। আর আমরা যেহেতু যে বাসায় আমরা থাকি এটা আমাদের নিজেরই বাসা। এ বাসায় তো আমরা গ্যাসেই রান্না করি। মেহমান না আসলে আমরা আ বাইরের চুলায় যাই না। সবাই গ্যাসেই রান্না করি। তো মাঝে, মাঝে সেখানে পরিষ্কার করতে কষ্ট হয়। তাই আমার হাসব্যান্ড বলল যে, "ছাদে একটা আলাদা রান্নাঘর করে দেই। লোকজন মেহমান যখন আসবে তখন ছাদেই রান্না করবা। আর তা না হলে এমনিতে গ্যাসেই করবা যখন একা থাকবা। বাচ্চা-কাচ্চা যারা থাকবে তাদেরকে নিয়ে।" তো যাই হোক, আস্তে, আস্তে মানে টেনশনটা বাড়ছিল চতুর্পাশে। বৃষ্টি সাথে ম হালকা ছিটাফোঁটাও পড়ছিল। আর এইদিকে দেখেন কি বলবো, এর আগের ভিডিওতে আমি যে আম গাছগুলা দেখিয়েছিলাম, আম দেখিয়েছিলাম যে আমগুলা ধরলাম, সেই শখের আমগুলা জানেন? এম কেউ একজন নিয়েছে হয়তো তার নামটা বলা ঠিক হবে না। যে নিয়েছে তাকে আমরা চিনি। আসলে এভাবে কারো জিনিস না বলে নেওয়াটা ঠিক না। সামান্য আম দেখে যদি কেউ নিজেকে সামলাতে না পারে, তাহলে সামনে যদি আরো অনেক কিছু রাখা থাকে, তাহলে সে নিজেকে কিভাবে সামলাবে? শুধু এতটুকুই বললাম। আ আমি খুব কষ্ট পেয়েছি আমগুলা ছিঁড়াতে। আমগুলা খুব দেখতে খুব ভালো ছিল। আর এদিকে আমাদের নিচে যে বাউন্ডারির যে গেটের ছাউনিটা, সেটাও আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে। আর মিস্ত্রিরা নিচ থেকে বালু উঠাচ্ছিল উপরে। আ আর চারপাশের ওয়েদারটা ক্যামেরা কেমন দেখা যাচ্ছে জানি না। ছাদে প্রচণ্ড অন্ধকার হয়ে আসছিল। আর মিস্ত্রিরা শুধু টেনশন করছিল যে ঢালাইটা বৃষ্টির আগে দিতে পারবে কিনা। প্রচণ্ড বৃষ্টির ফোঁটা তো যাই পড়ছিল। হোক বড়, আজকের বড় করে ভিডিওটি এ বৃষ্টি পর্যন্ত। ভালো পড়ছিল। থাকবেন তো সবাই। আল্লাহ হাফেজ। আল্লাহ, আল্লাহ করতে, করতে আল্লাহ পাক